ও দাহিয়া, আমার আল্লাহ অবশ্যই ইসলাম গ্রহণ করার কারণে, লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করার কারণে তোমার জিন্দেগির যত গুনাহ আছে আমার আল্লাহ সব গুনাহগুলি মাফ করে দিবে। দাহিয়া ডাক দিয়া কয়, নবী সত্যি কি আল্লাহ মাফ করে দিবে? রহমাতুল লিল আলামিন বলে, হ্যাঁ অবশ্যই আমার আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবে। দাহিয়া কালবি আবার বলে, ও রাসূল, আপনি কি সত্যি বলছেন আল্লাহ মাফ করে দিবে? রাসূল বলে, হ্যাঁ আল্লাহ মাফ করে দিবে। দাহিয়া কালবি নবীর হাতে হাত রাইখা কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহর নবী ডাক দিয়া কয়, দাহিয়া, যে মাত্র ইসলাম গ্রহণ করে ফেলছো আমার আল্লাহ তোমার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিয়েছে। দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর এই কথা শোনার পরে আবার হাও মাও করে কান্না শুরু করলো। নবী তার কান্না দেখা ডাক দিয়া কয়, এ দাহিয়া, এখন আবার কেন কান্দো? কেন কান্দো? কান্নার কারণটা কি? দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও রাহমাতুল লিল আলামিন, এখন কান্নার কারণ হলো আপনি বলছেন ইসলাম গ্রহণ করার কারণে আমার জিন্দেগির সব গুনাহ আল্লাহ মাফ করে দিছে। বুঝলাম, কিন্তু নবী আমার জীবনে এমন একটা গুনাহ আছে, আমার মন বলে আমার আল্লাহ এই গুনাহটা আমারে মাফ করবে না। আল্লাহর নবী বলে, দাহিয়া, ইসলাম গ্রহণ করার আগের যত গুনাহ আছে সব ইসলামের বদৌলতে আল্লাহ মাফ করে দিছে। দাহিয়া বলে, নবী আমার মন বলে আল্লাহ সব মাফ করলেও একটা করবে না। নবী বলে, কোন ঘটনাটা বলো, কোন কাজটা? দাহিয়া কান্দে আর বলে, ওগো রাহমাতুল লিল আলামিন, আজ থেকে বহু বছর আগে আমি যখন সফরের উদ্দেশ্যে রওনা হলাম, কয়েক বছরের সফর, ব্যবসায়ীর বাজে বাণিজ্য কাফেলা নিয়ে রওনা হয়ে গেলাম। আমার স্ত্রীর পেটে তখন একটা সন্তান ছিল। আমার স্ত্রীর পেটে যখন সন্তান ছিল, আমি বাহির হওয়ার আগে আমার স্ত্রীকে ডাক দিয়া বললাম, বিবি আমার, তোমার পেটের সন্তান যদি ছেলে সন্তান হয় এই সন্তানটারে রাইখা দিও, মাইরো না। আর যদি মেয়ে সন্তান হয় আমার কানে সংবাদ দিও না। আমি আসার আগে জন্ম নেওয়ার সাথে সাথে মেয়েটারে মাইরা ফেলায়ও। ওগো রাহমাতুল লিল আলামিন, ও পর্দার আড়ালের মা বোনেরা শুনেন, আপনাদের স্থান কোথায় ছিল, আল্লাহ কোথায় আনছে। এমন একটা দিন ছিল, এমন একটা জামানা ছিল, আপনারা জন্ম নেওয়ার সাথে সাথেই গলা টিপা মাইরা লাইতো। আপনাদেরকে জন্ম নেওয়ার সাথে সাথেই জিন্দা কবরস্থানে ফেলে রাখা আসতো, জিন্দা গর্ত কইরা দাফন করে দিত। ইসলাম আপনাদের এতটুকু মর্যাদা বাড়াইছে। আল্লাহ বলে, মারিয়ামের মতো জিন্দেগি যারা করবে আমি আল্লাহ তাদেরকে নিসাইল আলামিনের সার্টিফিকেট দিয়া দুনিয়া থাকতেই জান্নাতের সার্টিফিকেট দিয়া দিব। একটাবার হিসাব মিলায় দেখ। দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, গো রাহমাতুল লিল আলামিন, আমি যখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়া দিলাম, ব্যবসার উদ্দেশ্যে রওনা দিয়া দিলাম, বিবিটারে বলে গেলাম, বিবি আমার, যদি মেয়ে সন্তান হয় জায়গায় দাফন করে দিও, ছেলে সন্তান জন্ম নিলে রাইখা দিও। ওগো নবী আমার, জানেন আমি প্রায় 6 থেকে 8 বছর পরে বাড়িতে আসলাম। আইসা আমার বিবিরে জিগাইলাম, বিবি আমার, কি সন্তান জন্ম নিয়েছিল, ছেলে না মেয়ে, খালি বলবে। আমার বিবি আমারে খালি সান্ত্বনা দেয়, বলবে, বলে না ছেলে না মেয়ে, খালি কয়ে বলবে। ওগো রাহমাতুল লিল আলামিন, জানেন কয়েকদিন অতিবাহিত হওয়ার পর আমার সামনে সুন্দর করে সাজাইয়া একটা মেয়ে সন্তান, নাবালিকা একটা মেয়ে সন্তান আমার সামনে দাঁড় করালো। ও নবী আমার, ওই মেয়েটার নাম তার মায়ে রাখছে জামিলা, অর্থাৎ সুন্দরী, অপরূপ সুন্দরী। ও নবী আমার, তাকায় দেখেন আমি দাহিয়া কালবি যত সুন্দর, আমার চাইতে আমার মেয়েটা আরো সুন্দর। আল্লাহর নবী বলে, ও পৃথিবীর মানুষেরা,
জাননি দাহিয়া কালবি কত সুন্দর। দাহিয়া কালবির সুরত ধরে ধরে জিবরাইল আমি নবীর কাছে আসতো। দাহিয়া কালবি এত সুন্দর, যার সুরতটা ধরতো স্বয়ং জিবরাইল। দাহিয়া কালবি কয় নবী আমার মেয়েটা আমার চাইতে আরো সুন্দর। আমার মেয়েটার নাম রাখছে জামিলা, নাম যেমন সুন্দর তেমন। আমার মেয়েটা দৌড়ে আইসা আমরা দৌড়ে গেল, আব্বু ও বাবা, দীর্ঘ 7-8 বছর হয়ে গেল তোমার অপেক্ষার প্রহর গুনছিলাম। আব্বু তুমি কোথায় ছিলা? এতদিন আমার রাইখা তুমি কেমনে থাকলা? ওগো রহমাতুল্লিল আলামিন, আমার মেয়েটা আমারে সুন্দর করে আব্বু আব্বু বলে ডাক দেয়। আমার মেয়ের ডাকটা আমার কানে এখনো বাজে। আমার মেয়েটা আমার গলায় ধরে ধরে ঘুমাতো। আমি আত্মুখ ধুতে গেলে আমার মেয়েটা আইসা আমার রুমাল দিয়া দুধ মুছা দিত। আমি খানায় বসলে আমার মেয়েটা আমার দিকে খেয়াল রাখতো। আমার মেয়েটা সর্বক্ষণ আমি কি খাম কি পরতাম খেয়াল রাখতো। আমার মেয়েটা আমারে আব্বু আব্বু বলে গলায় জড়িয়ে ধরতো। আমার মেয়েটা এত সুন্দর, যেমন তার চেহারা সুন্দর, এর চাইতে তার মুখের ভাষাটা আরো সুন্দর। ওগো রহমাতুল্লিল আলামিন, আমি যখন ঘরে আসি আমার মেয়ের ডাক শোনার পরে মেয়ের বাবা হইয়া নিজের ধন্য মনে হয়। আমি যখন গ্রামগঞ্জে যাই, গ্রামের মানুষগুলি আমার মেয়ের বাবা বলে তিরস্কার করে, মেয়ের বাবা বলে তিরস্কার করে। জানেননি গো নবী আমার মেয়ের বাবা, এই কথাটা নিজের বরদাস্ত করতে পারি না। আমার গ্রামের মানুষগুলি এই মেয়ের বাবা আসতেছে তিরস্কার করে। গ্রামগঞ্জে গেলে মেয়ের বাবা নিজেরও ধিক্কার দেওয়া লাগে। ঘরে আসলে আমার মেয়ের ব্যবহারে নিজের বড় সান্ত্বনা দেই। কিন্তু গো নবী আমার কি করণীয়? শয়তানের দুঃখা, শয়তান আমার কাছে বিজয় হয়ে গেল। একদিন আমি শয়তানের দুঃখায় পড়লাম। আমি আমার বিবিরে ডাক দিয়া বললাম, বিবি আমার, আমি অনেক দিন হয়ে গেল শ্বশুর বাড়িতে যাই না, একটা কাজ করো না, আমার জামিলারে সুন্দর করে সাজায় দাও। আমার জামিলারে লইয়া আমি আমার শ্বশুর বাড়িতে যাব। ওগো রহমাতুল্লিল আলামিন, আমার মেয়েটা আমার বলে, আব্বু চলো নানার বাড়িতে যাই। আমি আমার মেয়েটারে লইলাম। মেয়ের অজান্তে, মেয়ের মায়ের অজান্তে একটা কুদাল হাতে নিলাম, একটা রশি হাতে নিলাম। ও নবী জানেন, চটিয়াল ময়দানে যখন গেলাম ভিন্ন রাস্তা, আমার মেয়েটা আমার ডাক দেয়া কয়, আব্বু নানার বাড়িতে মায়ের সাথে অনেক দিন গেলাম, এইটা তো নানার বাড়ির রাস্তা না, ভিন্ন রাস্তায় চলছ কেন? মেয়েটারে ডাক দিয়া বললাম, নতুন রাস্তায় যাচ্ছি। ওগো নবী আমার জানেন, আমার মেয়েটা আমার কি পরিমাণ ভালোবাসতো। আমার মেয়েটা আমি নবীর আমি বাবারে এত ভালোবাসতো, এত ভালোবাসতো। আমি যখন চটিয়াল ময়দানের মাঝে গেলাম, চটিয়াল ময়দানের মাঝে যাওয়ার পরে আমি যখন কোদাল দিয়া গর্ত করতে লাগলাম, একটা গাছের ছায়ার নিচে আমার মেয়েটারে বললাম, মা এই জায়গায় খেলাধুলা করো, সময় মতো তোমারে ডাক দিব। জানেননি গো নবী আমার, ওই মেয়েটা আমার জামিলা একটু পরে পরে আমার কাছে আইসা আমার দাড়ি দিয়া গাম বায়া বায়া পরনেওয়ালা, আমার দাড়ি বাইয়া গাম পরে ওই গামটা নিজের গায়ের জামা দিয়া মুইসা দেয়। আমার ডাক দিয়া কয়, আব্বু গর্ত করবা তো আরো মানুষ আনলা না কেন? ও বাবা এত বিশাল বড় গর্ত করবা, একা একা আসলা কেন? মানুষ আসলা না, আনলা না কেন? বাবা আরো মানুষ নিয়ে আইতা, একা কষ্টটা কম হইতো। ওগো রহমাতুল্লিল আলামিন জানেন, আমার মেয়েটা একটু পরে পরে আমার নিজের চেহারার গামটা মুইসা দেয়।
আমি বাবার চেহারাটা নিজের জামা দিয়া মুইসা দেয় আর আমার কপালে চুমু দেয়। এক পর্যায়ে যখন আমার গর্ত করা শেষ হয়ে গেল, আমি আমার মেয়েটারে পাষণ্ড বাবা নিজের মেয়েটারে ডাক দিলাম, জামিলা এইদিকে আসো, কাছে আসো। মেয়েটা যখন গর্তের পাশে আইসা দাঁড়ালো, ওগো রহমাতুল লিল আলামিন, আমার গর্দানে শয়তান এইভাবে বর করলো, আমি পাষণ্ড বাবার মায়া লাগলো না। আমার মেয়েটা যখন গর্তের পাড়ে দাঁড়ালো, আমি নিজে তারে ধাক্কা দিয়া গর্তের মাঝে ছেড়ে দিলাম। এত গভীর গর্ত বানাইলাম। আমার মেয়েটা গর্তে পড়ার পরে আমার ডাক দিয়ে কয়, আব্বু 6, 7, 8টা বছর পর্যন্ত তোমার অপেক্ষার প্রহর গুনছিলাম বাবা, জানতাম না তুমি বাবা যে আমার জন্য আজরাইল হয়ে দাঁড়াইবা। বাবা তুমি যে আমার জন্য আজরাইল হয়ে দাঁড়াইবা, তুমি যে আমার জন্য আজরাইল হয়ে আসবা, বাবা এইটা জানতাম না। ও বাবা বুঝা লাইছি, আমি তোমার মেয়ে এই জন্য লাঞ্ছনা করা হয়ে গেছো। ও বাবা কথা দিলাম জীবনটারে ভিক্ষা দিয়া দাও। ও পরদার আড়ালের মা, ও পরদার আড়ালের বোন, একটা বার হিসাব মিলা দেখো, আপনাদেরকে কত নিজ স্থানে নিম্ন স্থানে দেখতো আইয়ামে জাহিলিয়াতের জামানায়। আল্লাহ ওই জামানাটারে বদলাইয়া আপনাদের সম্মান কি পরিমাণে বাড়াইয়া দিস। দাহিয়াতুল কলবি বলে, ও রহমাতুল লিল আলামিন, আমার মেয়েটা নিচে পড়ার পরে আমার ডাক দিয়ে কই, আব্বু আগে জানতাম না তুমি যে আমার জন্য এত বড় আজরাইল হইয়া দাঁড়াইবা, আগে জানতাম না। ও বাবা তোমার 2টা পায়ে ধরি প্রাণ ভিক্ষা চাই, বাবা আমারে প্রাণে মাইরো না, ছাইরা দাও। অন্য দেশে চলে যাব, দুনিয়ায় যতদিন থাকবো কোনোদিন তোমার পরিচয় দিব না। ও বাবা তোমার সন্তানের পরিচয় দিব না, প্রাণ ভিক্ষা চাই, প্রাণ ভিক্ষা চাই। ওগো রহমাতুল লিল আলামিন, যে মেয়েটা একটু আগে আমি বাবার চেহারাটা নিজের জামা দিয়ে মুইসা দিত, যে মেয়েটা একটু আগে আমি বাবার কপালে চুমু দিত, আমার এত মায়া দেখাইতো, আমি পাষণ্ড বাবা নিজে তারে গর্তে ফেলে দিলাম। শুধু গর্তে ফেলাইছি তাই না, জানেননি গো নবী আমার, আমি 2 হাতে বড় একটা পাথর হাতে নিলাম, পাথরটা যখন তার চেহারার মাঝে ঢিল মারলাম, তার চেহারা দেখে রক্ত বাইর হইয়া চিট মাইরা আমার চেহারায় পড়লো। আমার কলিজায় একটা ধাক্কা লেগে গেছে। এরপরও আমার মেয়েটা আমার ডাক দেয়া কয়, আব্বু জীবন ভিক্ষা চাই, জীবন ভিক্ষা চাই। ও বাবা আমারে প্রাণে মাইরো না, আমার জীবনটারে ভিক্ষা দিয়ে দাও। ও নবী আমার, আমি পাষণ্ড বাবা, আমার মায়া লাগলো না, আমার মায়া লাগলো না। নিজের হাতে তিল তিল করে পাথর মাইরা মাইরা নিজের মেয়েটারে, জিন্দা মেয়েটারে দাপন করে দিলাম। ও নবী আমার, এখনো আমার কানে আমার জামিলার কান্নার আওয়াজ আসতেছে। আমার জামিলা আমারে ডাকতেছে, বাবা প্রাণে মাইরো না, প্রাণে মাইরো না, জীবনটারে ভিক্ষা দিয়া দাও। ও নবী আমার, আমি খানায় বসলে মেয়ের কান্নার আওয়াজ, আমি ঘুমাইতে গেলে মেয়ের কান্নার আওয়াজ, আমার মেয়ে আমারে গলায় ধরে ধরে ঘুমাতো, এইগুলি আমার চোখে বাইসা যা। আমার মেয়ে নিজের হাতে লোকমা বানায়া আমারে খাওয়াতো, এইগুলি আমার চোখে বাইসা যা। ও নবী আমার, আমি তো কাঁদতেছি এই জন্যে আমার আল্লাহ ইসলামের বদৌলতে সব গুনাহ মাফ করে দিলেও আমি দাহিয়ারে জামিলার মৃত্যুর জন্য আল্লাহ মাফ করবে না। আল্লাহ তাআলা জানায় দেয়, দাহিয়াতুল কলবি, আপনার আমার নবী দাহিয়াতুল কলবিরে ডাক দেয়া কয়, এ দাহিয়াতুল কলবি, শুনো শুনো শুনো, তোমার এক জামিলার জীবনের বিনিময়ে